Good to hear that you were enjoying. কিন্তু তোমরা এতদিনে বুঝে গিয়েছো যে এখানে শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য কোনো কিছু ঘটে না। There's a hidden reason behind this carnival. আর সেটি হচ্ছে এই কার্নিভাল ঘিরে সাজানো হয়েছে তোমাদের আরেকটা টাস্ক। তোমরা জানো যে প্রিন্ট মিডিয়ায় কাজ করা স্টার ক্যারিয়ারের অন্যতম একটি অংশ। আর এটা এমন না যে শুধু ক্যামেরার সামনে গিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে গেলে ইটস ডান, না, মাঝে মাঝে এমনও হয় বিভিন্ন প্রপস এবং চ্যালেঞ্জের সামনে তোমাদেরকে এই কাজগুলো করতে হতে পারে। আমাদের এই কার্নিভালটা সাজানো হয়েছে দেখার জন্য যে তোমরা কতটা সুন্দরভাবে সাবলীলভাবে এই কার্নিভাল থিম মাথায় রেখে ফটোশ্যুট করতে পারো। আর তোমাদের নেক্সট টাস্কটি হচ্ছে ফ্যাশন ফটোশ্যুট। সো গার্লস, এই কার্নিভাল থিম হচ্ছে তোমাদের সাবজেক্ট অবজেক্ট সব কিছু। নাও মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, তোমাদের এই ফটোশ্যুটের পারফরমেন্সের উপর বেস করে আমাদের জাজেসরা মার্কিং করবেন। আর সেই মার্কিংয়ের উপর বেস করে I'll announce the result. So be very careful, don't take it lightly. তো এক্সপ্রেশন, ফ্যাশন এবং বিউটির এই যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে যাও। গুড লাক। এবারে মেয়েদের টাস্ক হলো ফটোশুট। কার্নিভালের 3টি চ্যালেঞ্জিং এলিমেন্ট দেওয়া হয় মেয়েদের, যে প্রপসগুলি হলো হ্যাঙ্গিং রিং, নাইফ বোর্ড এবং রিং অফ লাইট। টপ 15 কন্টেস্টেন্টদের 3টি গ্রুপে ভাগ করে এই 3টি প্রপস ব্যবহার করে ফটোশুট করতে হবে। সাহসী এই প্রতিটি চ্যালেঞ্জে ঠিকভাবে প্রপস ইউজ করে কে কত অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন ডেলিভারি করতে পারছে, প্রতিটি গ্রুপ থেকে কে কত ভালো করছে সেইটি দেখার পালা। ফার্স্ট রিংটাতে বসেছি তখন আমার মনে হয়েছে ওয়াও, প্রথমে একটু ভয় লাগছিল যে আচ্ছা আমি কি পারবো। আমার একটা মাত্র প্রবলেম হচ্ছিল যে আমার ব্যান্ড করতে পারছিলাম না নিজেকে। মাথায় যে ব্যান্ডটা ছিল, ব্যান্ডটা বারবার রিংটার সাথে বেজে যাচ্ছিল। আমার মনে হয় আমি ভালো করেছি। আপু আজরাপু অনেক স্মুথলি বসতে পেরেছিল, কিন্তু আমার অনেক অ্যাঙ্কেল জয়েন্টে পেন হয়েছে, কারণ রিংটা ছিল পুরাটা লোহার এবং অ্যাঙ্কেল জয়েন্টের উপর ভর দিয়ে ফুল বডি নিয়ে হ্যাং করতে হয়েছে। এখনো পেইন স্টিল, অনেক পেইন, বাট পেইন দেওয়ার হওয়ার পরও যখন শ্যুটটা করলাম তখন মনে হচ্ছে যে ওকে, মানে পেইনটা এক্সাইটেড ছিলাম শ্যুটের জন্য, কিন্তু যখন আমি রিংটা দেখলাম যে মানে আই ওয়াজ লাইক মানে কী হবে, আমি কীভাবে ধরবো, কীভাবে এক্সপ্রেশন দিব, আগে তো ধরতে হবে তারপর এক্সপ্রেশন। কিন্তু যখন আপু মানে টুম্পা আপু যখন ব্রিফ দিল, পরে একটা টাইমে আস্তে আস্তে মানে ম্যানেজ হয়ে গেছে অটোমেটিক, মানে আমি ধরতে পারছি, পোজ দিতে পারছি, সব কিছু সুন্দর মতো ক্যারি করতে পারছিলাম। মনে হয় আমি অনেক কিছু শিখতে পারছি, যে মানে শ্যুট কীভাবে করতে হয়, কীভাবে এক্সপ্রেশন দিতে হবে, কীভাবে আমি ক্যারি করতে পারবো ড্রেস, কীভাবে আমি স্ট্যান্ড ধরতে পারবো, সব কিছু মিলে আমার মনে হয় যে আমি ভালোই করেছি। রিংটা মাটি থেকে অনেক উঁচুতে ছিল আর আমার হাইট ফোবিয়া আছে। আমি চিন্তা করছিলাম যে আসলে কি সত্যি সত্যি আমাকে রিংয়ে তুলতে হবে। বাট যখন আসলে রিংয়ে উঠলাম
আস্তে আস্তে চেষ্টা করলাম, আস্তে আস্তে আশা করি ভালোভাবেই দিয়েছি। এখন বাকিটা জাজ দেব। But if you tell me what I should be offering, একদম চিকন একটা রিং, জাস্ট একটা চিকন রিং। তো ওখানে আমি প্রথম ভাবছিলাম যে এই চিকন জিনিসে এরকম আমি মানে কেমনে বসবো। তারপর বসলাম, ভয় পাচ্ছিলাম না, বাট স্টিল আমার বডিটা পারমিট করছিল না, আমার পা কাঁপছিল, কারণ আমি অনেক উপরে ছিলাম। কিন্তু এর মধ্যে এক্সপ্রেশন দেওয়াটা একটু ভয়ঙ্কর ছিল, বাট আমার মনে হয় আমি দিতে পেরেছি। আমার ড্রেস দেখার পরে আমার খুবই ভালো লেগেছিল, কারণ ড্রেসটা ছিল ডার্ক কালার আর আমাকে মেইনলি ডার্ক কালারটা অনেক মানায়। অনেকক্ষণ যে টেস্ট শটগুলি না হচ্ছিল যে ঠিক আছে কিনা, তখন দাঁড়াতে দাঁড়াতে এক পর্যায়ে আমার পাটা কাঁপছিল। ফার্স্টে যখন শ্যুট স্টার্ট করলাম তখন দাঁড়ানো নিয়ে বা ব্যালেন্স নিয়ে তেমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু এক্সপ্রেশন নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। খুবই ভালো লাগছিল। এই ধরনের ড্রেস আগে কখনো পরা হয়নি, এই ধরনের শ্যুট আগে কখনো করা হয়নি, তো পরার পরে মানে নিজের কাছে অনেক ভালো লাগছিল। নিয়ে দোয়া করছিলাম, আল্লাহ প্লিজ যাতে আমার রিং পরে, ভাগ্যে রিং পরে, কিন্তু শেষমেশ রিংটা পড়লো না। হাত বাঁধা ছিল, হাত পুরা ব্যথা, আমি মানে শেষ হওয়ার পরে আমি মুভ করতে পারছিলাম না। আমি তো দেখে I was like what the hell do I do here, কারণ honestly I'm a very simple girl and আমি খুব simple, like you know I don't know how to exactly go on a night board. আর আমি নিজেকে প্রিপেয়ার করলাম, যখন সবাই যাচ্ছিল আমি দেখলাম ওদেরকে, আর আমি নিজেও থিঙ্ক করছিলাম যে আমি কিভাবে প্রেজেন্ট করব। একবার ভাবছিলাম ছুরিগুলি ধরে দেখবো কি ধার আছে নাকি নেই। ফার্স্টে খুব নার্ভাস ছিলাম কীভাবে করবো, এরকম করতে হবে। তখন উনি আমাকে এমনভাবে বলেছে যে মনে করো ক্যামেরা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড আর সেটা তুমি বয়ফ্রেন্ডকে দেখে ওভাবে লুকস দাও। তখন আমি খুব ভালো পেয়েছি লুকস দিতে।
ফার্স্ট টাইম যখন আমি আমার ড্রেসটা দেখলাম, দেখে প্রথম ভাবছিলাম এটা কেমন ড্রেস, এটা ভাবছিলাম যে এটা কি মানুষ পরবে। তারপর যখন নাকি পুরো গেটআপে মেকআপ সহ আসলাম, তারপর মনে হচ্ছিল ওয়াও, আমি তো পরিদেশের রাজকুমারী হয়ে গেছি। Anytime I try to get through, your phone is blocked and so are you. The consequence of my demand. আমি আমার 100% দেওয়ার ট্রাই করেছি, বাকিটা জাজেসদের উপর। We've been together so long, the story moved on, but we denied the love we felt, that risky side of sentiment. Oh, what an end, oh, baby, come back to me. Please, darling, can't you see that I'm addicted? গিয়ে শুরু করলাম যে কোন এক্সপ্রেশনটা দিব, যেহেতু বোল্ড এক্সপ্রেশন দিতে বলেছে, আমি প্র্যাকটিস করা শুরু করলাম। Oh, baby, come back to me. Please, darling, can't you see that I'm addicted to you? অনেক ভালো কিছু স্টাইল, অনেক ভালো কিছু পোজ আমি শিখে যাচ্ছি, যেটা আমি ফিউচারে বা আমি যখন কাজ করব, কাজে মানে আমি এটা ইউজ করতে পারবো। আমি যখন প্রথমে স্টেজটি দেখলাম, মানে এখানে নাইট বোর্ড, ওখানে রিং, মানে এগুলো আমাদের জন্য জাস্ট ওয়াও। দেন এগুলো কিভাবে করব সব কিছু মিলিয়ে মানে তখন খুব টেনশন হচ্ছিল যে পারবো তো। That risky side of sentiment. Oh, what an end, oh, baby, come back to me. Please, darling, can't you see that I'm addicted to you? এটা থেকে আমি আসলে অনেক আমার কনফিডেন্স লেভেলটা আরও গ্রো করলো এবং এখন মনে হচ্ছে যে আরও এতে কঠিন 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 টাচ দিলেও আমি এটা পারবো। Darling, can't you see? আমার এক্সপ্রেশন থাকবে একদিকে, মানে চোখের, আমার মুখ থাকবে একদিকে, হাতের এক্সপ্রেশন এরকম একটা থাকবে। এটা খুব টাফ ছিল, কারণ খুব সুন্দর একটা, যে আমি খুব ওয়ান্ডারল্যান্ডে আছি এবং খুব বিস্ময়ের সাথে আমাকে একটা এক্সপ্রেশন দিতে হবে। আমার কাছে মনে হচ্ছিল এটা খুব ডিফিকাল্ট একটা এক্সপ্রেশন ছিল আমার জন্য। To you. Oh, baby, come back to me. Please, darling, can't you see that I'm addicted to you? That I'm addicted to you. প্রথম স্টেজটা দেখার পরে আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে এখানে আসলে কিভাবে আমি এক্সপ্রেশন দিব, চারপাশে লাইট। See that I'm addicted to you. That I'm addicted to you. Oh, baby, come back to me. আমি যখন প্রথম জানলাম যে আমাদের ফটোশ্যুট হবে, তো আমার তখন খুব জ্বর ছিল, তো হঠাৎ করে মনে হলো আমার জ্বর একদমই ভালো হয়ে গেছে। That I'm addicted to you. That I'm addicted to you. Oh, খালি হাজার হাজার এক্সপ্রেশন দিতে বলা হলো, দিলামও, এরকম দেখা যাক কি হয়, বাট আমি খুবই হ্যাপি। that I'm addicted to you. That I'm addicted to you. Oh, baby, come back to me. The newspapers shout, a new style is growing, but it don't know if it's coming or going. হ্যালো গার্লস, কার্নিভাল থিমে তোমাদেরকে বিভিন্ন প্রপস দিয়ে দেওয়া হয়েছিল, অনেক কঠিন পোজ তোমরা অ্যাডাপ্ট করে এবং সুন্দরভাবে ফটোশ্যুটগুলো করেছো, সো ওয়েল ডান। কিন্তু শুধু আমার ভালো লাগলে তো হবে না, আমাদের জাজেসদেরও ভালো লাগতে হবে। Ladies and gentlemen, today we have our honorable judges with us. Let's welcome Tahsan Khan, Shubhana Mustafa, Opi Karim. Welcome judges. কেমন আছেন আপনারা?
হ্যাঁ, আমরা আগ্রহ নিয়ে বসে আছি দেখবার জন্য এর পরে কি অপেক্ষা করছে। আমাদের আজকের এই সেটআপটা কেমন লাগছে? কার্নিভাল অ্যান্ড এভরিথিং অ্যারেঞ্জড। তাহসান বলো। কার্নিভাল তো একটা গ্লোবাল একটা থিম, সো এখানে দেখতে খুব কালারফুল লাগছে। All of them are looking very pretty. Looking forward to see them on screen. I'm sure you'll love their pictures. So let's start with our first contestant. Tanin, can we have you on stage, please? কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। এরকম কস্টিউম আগে কখনো পরেছো? জি না, এই প্রথম। ভালো লাগছে? জি। তোমাকে দেখতেও বেশ ভালো দেখাচ্ছে। আমরা ছবিগুলো বোধহয় এখন দেখতে চাই। Can we take a look at the pictures? Judges, আপনাদের কেমন লাগলো সেটা এখন শুনতে চাই। I like your attitude. ধন্যবাদ ম্যাম। এবং ড্রেস প্লাস এই সার্কুলার প্রপার্টি, তোমার এক্সপ্রেশন প্রত্যেকটার সাথে কমপ্লিমেন্ট করছে। তোমার চেহারা সুন্দর, তোমার যেটা ক্লোজ আপ সেটা ভালো, কিন্তু প্রপসের ইউজে গিয়ে আমার তোমাকে আনকমফোর্টেবল লাগছে। তানিন, তোমার 3টে ছবি দেখলাম আমরা। ক্লোজ আপটা ইজ বিউটিফুল, তোমার ফেশিয়াল এক্সপ্রেশন ইজ ভেরি কনফিডেন্ট, বাট যে কোনো গ্ল্যামার ফটোশ্যুটে উই আর সিইং দ্য হোল ইমেজ, সো হাউ ইউ ইউজ ইউর সারাউন্ডিংস ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী প্রতিযোগীকে আমন্ত্রণ জানাচ্ছি, and it's Zakia. তিনটা ছবি দেখতে পাচ্ছি, তিনটেই খুবই সুন্দর, বাট তিনটে ছবির এক্সপ্রেশন একটাই। সো ইউ নিড টু কাম আপ উইথ ভ্যারিয়েশনস। ওকে, সো এটা মনে রেখো। জি, অবশ্যই। এক্সপেরিমেন্ট করতে হলে ড্রেস সব কিছুর সাথে সাথে একটু মনে হয় ফেশিয়াল এক্সপ্রেশনেরও প্র্যাকটিসটা করতে হবে। নেক্সট জাকিয়া, ইন হাউস ডক্টর, মোটামুটি কাছাকাছি তোমাদের এক্সপ্রেশন। সবাইকে বোল্ড লুক বলেছিল, একটা লুকের কথাই বলেছিল। ওকে, আর জাকিয়া তোমাকে খুব ভালো দেখাচ্ছে। আর এই ড্রেসটা তোমাকে, তোমার ফিগারকে, সব কিছুকে কমপ্লিমেন্ট করছে। ইউ লুকিং ভেরি নাইস। থ্যাংক ইউ জাকিয়া। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Thank you, judges. Let's welcome our next contestant, Novira. Judges? অনেকের জন্য এই ফার্স্ট প্রফেশনাল ফটোশ্যুট ছিল, এটা আমরা বুঝতে পারছি। তাও যেগুলো দেখছি ভালোই লাগছে, বাট ওই একই কথা, দ্য ওয়ে ইউর হোল্ডিং দ্য সার্কুলার বার, ওই রিংটা একটু আনকমফোর্টেবল লাগছে। Thank you, Novira. Thank you. Our next contestant, it's Nazifa. কেন জানি আনকমফোর্টেবল, এবং সেই সাথে মনে হয় যে মানে ব্যালেন্সটা নাই। বাট ওভারঅল কার্নিভালের যে লুকটা দেওয়ার কথা সেটা আমার এখানে ভালোই লাগছে। থ্যাংক ইউ। আমি ওপির সাথে একমত হতে পারছি না, কারণ এতক্ষণ যে ছবিগুলো দেখলাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে যে বারটা যে ধরে তুমি যে বসেছো, আমার কিন্তু দেখে বেশ কমফোর্টেবল লাগছে, আমার কাছে লাগছে। 2:1 আমারও লাগছে। বেস্ট অফ লাক। Thank you. All right, thank you. Let me welcome our next contestant, Sarika. Good evening, judges. Judges. সারিকা,
আমার প্রত্যেকটা ছবিতে তোমাকে মনে হচ্ছে হাইলি হাইলি আনকমফোর্টেবল। নেক্সট টাইম আর একটু কমফোর্টেবলি শুট করা যাবে। ওকে, থ্যাংক ইউ। সারিকা, এই রিংয়ের উপর বসা এবং সেইখানে পোজ দেয়া যে আসলে কি ডিফিকাল্ট। তারপরও আমি বলবো যে এই যে এক্সপ্রেশন 3টা ছবি দেখতে পাচ্ছি, সব মিলে আমি বলবো যে ইটস গুড। Thank you. Okay, thank you, Sarika. Our next contestant is Prema. Let's take a look at Prema's photographs. That's scary. Judges. মুনমুন, থ্যাংক ইউ। ওরা একটু আগে বললেন না বোল্ড এক্সপ্রেশন, প্রেমার এক্সপ্রেশন ঠিক বোল্ড না, একটু ভীত ধরনের এক্সপ্রেশন, মনে ভয় পেয়েছে। সুবর্ণবা বলছেন ইউর লুকিং মানে ফ্রাইটেন্ড ইন এ ওয়ে, বাট আমার মনে হচ্ছে ইউর কনফিউজড, মানে লুকটা কেমন সেটা তুমি আসলে ধরতে পারোনি। এই জন্য এক্সপ্রেশনটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। ঠিক আছে, আসলে একই কথা বলতে হবে। ফার্স্ট অফ অল তুমি এসে যেভাবে দাঁড়িয়েছো, আমার মনে হয় দাঁড়ানোটার মধ্যেও এক ধরনের ইমপ্রুভমেন্ট আসা উচিত। Thank you. Thank you, Prema. Our next contestant is Shupriya. সুপ্রিয়া, খারাপ হচ্ছে বলছি না, কিন্তু আরও অনেকটাই ভালো হতে পারতো ফটোশ্যুটটা। এই কালারটা তোমাকে অনেক মানিয়েছে, ভালো দেখাচ্ছে, বাট ফটোশ্যুটটা আরও অনেক ভালো হতে পারতো। আমি বলবো হচ্ছে এক্সপ্রেশনের কথা। হ্যাঁ, বিকজ এই হুইল প্লাস হচ্ছে আশেপাশে ছুরি সব মিলে একটা ভয়, এক্সাইটমেন্ট, হ্যাঁ, এগুলো তো কাজ করে। সেই হিসেবে ওই থিমটার সাথে এক্সপ্রেশনটাকে আমি আসলে ম্যাচ করতে পারছি না। আমি জানি যে এই শ্যুটটা করতে তোমার কত কষ্ট হয়েছে। হয়তো অনেক কঠিন একটা পজিশন ছিল ছুরির উপর দাঁড়িয়ে, সেটা হতে পারে, বাট ফর সাম রিজন পুরো কম্পোজিশন, ফেশিয়াল এক্সপ্রেশন, পশ্চার আমার কাছে ভালো লাগছে না। সরি। পরবর্তীতে আমি আরও চেষ্টা করব ভালো করার জন্য। থ্যাংক ইউ। Thank you. Welcoming our next contestant, Nadia. Hello. Judges? তোমার যেটা লং শট যেটা আছে, হ্যাঁ, যেটাতে তুমি 2টা হাত স্প্রেড করে দাঁড়ানো, সেইখানে ইটস ওই এক্সপ্রেশনটা ইজ মোর রোম্যান্টিক কাইন্ড অফ থিং রাদার দ্যান বোল্ড। অপি, রোম্যান্টিক হলে বোল্ড হয় না, কথাটা কিন্তু ঠিক না। ইউ নিড টু বি ভেরি বোল্ড টু বি রোম্যান্টিক। আমি সামনাসামনি দেখে যতটা আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে যে ফটোশ্যুটটা আরেকটু বেটার হতে পারতো, আরেকটু বেটার হতে পারতো। ধন্যবাদ ম্যাম। আমার কথাটা আসলে ওপি আর সুবর্ণাপার সাথে মিলবে না। আমার ফর সাম রিজন মনে হচ্ছে ইট ইজ বোল্ড অ্যান্ড ইট ইজ বিউটিফুল। আমার ভালো লেগেছে। আমার মনে হচ্ছে দ্য ওয়ে ইউ স্টুড, এত কঠিন একটা 2টো ছুরির উপর দাঁড়ানো, ইট স্টিল লুকস প্লেজেন্ট। গুড ওয়ার্ক। ধন্যবাদ স্যার। Hello, thank you, Nadia. Moving on to our next contestant, Adrita. Hello, judges. সামনাসামনি বেটার লাগছে আমার দেখতে। আর
তোমার কেমন লাগছে এরকম অদ্ভুত একটা পোশাক পরে? এরকম পোশাক পরেছো কখনো? না কখনো পরিনি, কিন্তু নিজেকে কি মনে হচ্ছে? কিরকম লাগছে? কি প্রিন্সেস মনে হচ্ছে। প্রিন্সেস মনে হচ্ছে। ওকে, ছবি সুন্দর এসছে, কিন্তু দ্য ওয়ে ইউ ওয়াকড ইন ফ্রন্ট অফ আস কনফিডেন্ট লাগেনি, মনে হচ্ছিল যে ইউ আর ভেরি নার্ভাস। আমরা কিন্তু শুধু ছবি জাজ করছি আজকে, বাট স্টিল আমরা তো লাক্স চ্যানেলে সুপারস্টার খুঁজছি, সো ওই ভয়েসটা মনে হয় আসতে হবে। ওকে, আচ্ছা আমি চেষ্টা করব। আচ্ছা, Thank you, Adrita. Let me now welcome on stage Masaba. Good evening, judges. তোমার হেঁটে আসা, দাঁড়ানো, সামনাসামনি যেটা দেখছি সেটা বেশ পছন্দ হয়েছে। তুমি দাঁড়িয়ে আছো, আমার মনে হচ্ছে তোমাকে দাঁড়াতে বলেছে, তুমি দাঁড়িয়ে আছো। নট দ্যাট যে তোমার ছবি খারাপ উঠেছে তা না, কিন্তু একটা মোমেন্ট থাকে, স্টিল ফটোগ্রাফির একটা মোমেন্ট থাকে, ওই মোমেন্টটা ক্যাপচার্ড হয়নি। আমি এক্ষুনি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আমি যখন ফটোশ্যুট করব আমার সাথে এলিমেন্ট কি কি আছে, আমার প্রপার্টি কি আছে, সেই প্রপার্টি অনুযায়ী তখন সেইভাবে এক্সপ্রেশন দেয়া, এইটা মনে হয় ভাবতে হবে। অফকোর্স, নেক্সট টাইম। আমার দেখে কোনোভাবেই ছবিটাকে গ্ল্যামারাস লাগছে না। ইন ফ্রন্ট অফ মি ইউর স্ট্যান্ডিং দেয়ার, ইউর ভেরি প্রিটি, বাট দেয়ার I don't see any glamour. I'm sorry. It's all right. I'll try next time. Thank you, Masaba. You can go back to your place. Let's welcome our next contestant. It's Neela. খুব সুন্দর ছবি উঠেছে তোমার, তিনটে ছবি খুব চমৎকার। এবং যে মুভমেন্টের কথা আমরা বলছিলাম, যে একটা স্টিল জিনিসও সেটার ভিতরে একটা গতি থাকে, তোমার তিনটা ছবিতেই আমার মনে হয়েছে যে গতিটা আছে। আমরা সুপার মডেল খুঁজছি, গার্ল নেক্সট ডোর খুঁজছি না। সো ইউর লুকিং প্রিটি, বাট এত নার্ভাসনেস এখন শো করছো, ফার্স্ট সেশন বোঝা যাচ্ছে, কিন্তু সামনে যেন আমরা এরকম ভাইবটা না পাই। ঠিক আছে, ছবিগুলো খুবই সুন্দর আসছে। Okay, thank you very much. Our next contestant is Moon. Hello, judges. Hello. আমি একটা রূঢ় সত্য কথা শুরু করি। প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা, কিন্তু ছবিটা দেখে খুবই অ্যামেচারিশ লাগছে। সো আই এম রিয়েলি সরি, আমার একদমই ভালো লাগছে না একটা ছবিও। আমি আরেকটু রুড়ো কথা বলতে চাই, সেটা হচ্ছে ওইখান থেকে এই হাঁটা এবং ছবি সব কিছুর মধ্যে আমি আসলে কোথাও কনফিডেন্স পাই নাই। মুন, আমি কোনো রুড়ো কথা বলবো না, কিন্তু এটা কিন্তু তুমি যে জগৎটিতে ঢুকতে চাচ্ছ, শো বিজনেসের একটা বিশাল অংশ। ঠিক আছে, এটা ভালো হয়নি, পরেরটা ভালো হবে। ওকে, এই ছবিটা খুব সুন্দর তোমার। Thank you, ma'am. Wish you all the best. Thank you, Moon. Welcome. Let's welcome our next contestant, Tanya. খুব যে সাংঘাতিক ভালো লাগছে সেরকমও না, বা একদম ফেলে দেবার মতো না। আমার মনে হয় যে আরেকটু কমফোর্টেবল হতে পারতো, আরেকটু আরামের হতে পারতো ছবিগুলো। ভর্তি নিয়ে বলেছে দাঁড়িয়ে যাও, এভাবে দাঁড়িয়ে গেছো। ঠিক আছে, অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপও না। আমি একটু কনফিউজ, যখন মানে আমরা ক্যামেরার সামনে দাঁড়াই তখন মনে হয় নিজেকেই একটু প্রশ্ন করা উচিত যে আমি আসলে কি এক্সপ্রেশন দিতে চাই। সো ওইটা যদি ভেতরে ভেতরে নিজেকে বলতে থাকি, আমার মনে হয় এটা এক ধরনের নিজেকে তৈরি করার মতো একটা ব্যাপার হতে পারে। ঠিক আছে ম্যাম, আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে। ধন্যবাদ। Thank you.
It's time to call our second last contestant, Sanjida. Hello, judges. তোমাকে দেখে আমার একদম বিশেষ করে ছবিতে মোমের মতো দেখাচ্ছে তোমার ড্রেস আপ দাঁড়ানোর ভঙ্গি সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ ম্যাম আজকে তো অনেক ছবি দেখলাম এখন যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট উই হ্যাভ সিন টুডে থ্যাংক ইউ স্যার তোমাকে দেখাচ্ছে কিরকম তোমাকে দেখাচ্ছে পুরনো ইংরেজি ছবির নায়িকাদের মতো তুমি অড্রি হেপবার্ন বলে একজন অভিনেত্রীর নাম শুনেছ পিগমেলিয়ন বলে আমি একটা ছবি দেখেছিলাম পিগমেলিয়ন ছিল মাই ফেয়ার লেডিতে অড্রি হেপবার্নের এরকম একটা ছবি ছিল photographs have come out very very nice good luck ধন্যবাদ ম্যাম Thank you. থ্যাংক ইউ Let's see for our last contestant's photograph. So let's welcome her on stage. It's Nazneen. Hello, judges. All right, I can see some smile on our judge's face. I'll start with you, Tasan. তিনটে ছবি সুন্দর এবং তিনটাতেই ডিফারেন্ট এক্সপ্রেশনস Thank বডি you, sir. ল্যাঙ্গুয়েজ Thank you so much. সব দিক থেকে ভ্যারিয়েশন পাচ্ছি ইমোশনস পাচ্ছি গ্ল্যামার পাচ্ছি বেস্ট সেশন সো ফার Thank you, sir. আমার পুরো তিনটা ছবির মধ্যে আমি আসলে গল্প খুঁজে পাই Thank you, ma'am. তোমার ছবিগুলো খুব ভালো হয়েছে তিনটা ছবি ভালো না দুটো ছবি ডেফিনেটলি আউটস্ট্যান্ডিং একটা কথা বলি আমরা সবাই তোমাকে বলে অ্যাপ্রিশিয়েট করেছি কিন্তু তোমার কাজটা বাট প্লিজ এটা জাস্ট শুরু ঠিক আছে পা মাটিতে থাকা দরকার একদম Thank you, judges. জাজেসদের মতামত জানা হয়ে গেল আমাদের কন্টেস্ট্যান্টের ফটোগ্রাফসগুলো দেখার পর খানিকটা সময় দিতে হবে তাদেরকে কিছুটা সময় নিয়ে তারা ভেবে দেখবেন আমাদের আজকের এই ফটোগ্রাফসের রেজাল্ট কি দাঁড়াচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো কারা বটম 3-তে গার্লস তোমাদের ছবিগুলো আমাদের জাজেসরা দেখেছেন এবং তাদের মন্তব্য জানিয়েছেন এখন রেজাল্ট জানানোর পালা রেজাল্ট আমার হাতে আমি এখন যাদের নাম ডাকছি তারা সামনে এসে দাঁড়াবে সুপ্রিয়া মন তানিয়া তোমরা তিনজন আজকে বটম 3 তোমাদের পারফরম্যান্স কেমন হয়েছে তোমাদের ফটোশুটে কতটুকু নিজেদেরকে তোমরা প্রজেক্ট করতে পেরেছো সেগুলো নিয়ে জাজেসরা তাদের মন্তব্য জানিয়েছেন What do you think? Do you really deserve to be in bottom 3? Supriya? আমার যতটুকু মনে হয়েছিল আমার এক্সপ্রেশনে একটু ঘাটতি ছিল মন হয়তো আমার এক্সপ্রেশন ভালো ছিল না আমাকে জাজেসরা বলেছেন আমার কি কি সমস্যা ছিল আমি এই সমস্যাগুলো ওভারকাম করে ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব মেবি লাক্স চাইল্ড সুপারস্টার 2014-তে সেই সুযোগটা তুমি নাও পেতে পারো ভবিষ্যতে তুমি অবশ্যই সেটি কাজে লাগাবে সো গার্লস আনফরচুনেটলি আজকে তোমরা তিনজন লাক্স চাইল্ড সুপারস্টার 2014 থেকে
বিদায় নিচ্ছ। না, so thank God, yes, thank God it's a warning for you, so please take this seriously and work hard for the next round, all right? And same goes with others. Be careful for the next round, get ready for the next round. Viewers, আজকের এই বটম 3 আগামী রাউন্ডে বাদ পড়বে নাকি এই তিনজন বাকি প্রতিযোগীকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে সেটা জানার জন্য দেখতে থাকুন লাক্স চ্যানেল আই সুপারস্টার 2014 এবং থাকুন আমাদের এই বিউটিফুল জার্নির সাথে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।